ধরেন আপনি চায়না থেকে 100 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনলেন, এখন আপনি এটা কততে বিক্রি করবেন? 100 টাকা, 110 টাকা, 200 টাকা নাকি 300 টাকা? এটা আপনি কেমনে বুঝবেন কত টাকায় আপনি প্রাইসিং সেট করলে আপনি বিজনেস করতে পারবেন? তো আজকে আমি আলাপ করব প্রাইসিং মডেল নিয়ে, যে তিনটা প্রাইসিং মডেল হয়: লো মার্জিন, মিডিয়াম মার্জিন এন্ড হাই মার্জিন। এই ভিডিওটা শেষে আপনি ডিসাইড করতে পারবেন যে আপনার জন্য কোনটা এবং কোনটা সিলেক্ট করলে আপনি বিজনেস শুরুর আগেই আপনার বিজনেস শেষ হয়ে যাবে। চলেন আলাপ করি। প্রথমটা হচ্ছে লো মার্জিন বিজনেস। লো মার্জিন বিজনেস মানে হচ্ছে, ধরেন আপনি 2 লাখ টাকার মাল কিনলেন, আপনি 2,05,000 টাকা বিক্রি করে দিলেন। লো মার্জিনের বিজনেস তারাই করতে পারে যাদের ভলিউম খুবই হাই, যেমন ধরেন এফএমসিজি গুডস, মানে ফাস্ট মুভিং কনজিউমার গুডস। যেমন ধরেন ছোট ছোট যে আইটেমগুলো আছে, টুথপেস্ট, সাবান, চকলেটস, যেগুলো যে ছোট ছোট কনজিউমার গুডস, যেগুলো ধরেন 10 টাকার একটা আইটেমে মার্জিন হয় 1 টাকা বা 1 টাকারও নিচে, বাট এটার ভলিউম বা এটার কনজিউমার বেস হচ্ছে 20 কোটি মানুষ। তার মানে কি, এখানে ইনভেস্টমেন্ট লাগে অনেক বেশি, আপনাকে বিশাল বড় ইন্ডাস্ট্রি দাঁড় করাতে হয়, অনেক বড় সেলস ফোর্স লাগে, অনেক বড় ডিস্ট্রিবিউশন লাগে, তখন গিয়ে আপনি লো মার্জিনে ব্যবসা শুরু করতে পারেন। বাট আমাদের মোস্ট অফ দ্য ব্যবসায়ী কি করে, মোস্ট অফ দ্য ব্যবসায়ী এই জিনিসটা বুঝে না। তারা মনে করে যে 2 লাখ টাকা দিয়ে চায়না থেকে প্রোডাক্ট আনলাম, আমি 2,05,000 টাকা বিক্রি করে দিলাম, কারণ আমার তো কোনো খরচ নাই, আমি একা থাকি, আমার কোনো দোকান নাই, আমি অনলাইনে বসে বিক্রি করে দিলাম। দেখেন বাংলাদেশের মতো একটা কান্ট্রি যেখানে এখন লোনের ইন্টারেস্ট রেট চলতেছে 17%, মানে আপনি 2 লাখ টাকা যদি আপনি ব্যাংক থেকে নিয়ে লোন নিয়ে ব্যবসা করেন, আপনাকে ব্যাংকে দিতে হবে 17%। তাহলে আপনি 2 লাখ টাকায় 5,000 টাকা লাভ, মানে বুঝতেছেন যে এটা আপনার 2.5% প্রফিট। এই প্রফিটে কেমনে আপনি বিজনেস করবেন? এই প্রফিটে আপনি কখনো বিজনেস করতে পারবেন না। এবং মোস্ট অফ দ্য বিজনেসম্যান, মোস্ট অফ দ্য নিউ কামার এই ভুলটা করে। প্রোডাক্ট নিয়ে আসে, খুবই অল্প মার্জিনের প্রোডাক্টটা সেল করে। তারা কি করে, এত লো প্রাইসিং করে, তারা কিন্তু পরের বার আর মালটা আনতে পারে না। একটা বিজনেসের লজিক কিন্তু এটা না যে আপনি 2 লাখ টাকা মাল আনলেন, 2,05,000 টাকা বেচে বের হয়ে গেলেন। একটা বিজনেসের লজিক হচ্ছে আপনাকে বিজনেস বড় করতে হবে, এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হবে, আপনাকে ব্যবসা সম্প্রসারণ করতে হবে, আপনাকে ইকোনমিতে হেল্প করতে হবে। এখন আপনি যদি 5,000 টাকা প্রফিট করেন, আপনি লোক কেমনে নেবেন, আপনি কোম্পানি কেমনে চালাবেন, আপনি অফিস কেমনে নেবেন, আপনার ইকোনমিতে কোনো কন্ট্রিবিউশন নেই। মোস্ট অফ দ্য মানুষ এই ভুলটা করে। আপনাকে যদি লো মার্জিনে ব্যবসা করতে হয়, আপনাকে হিউজ পরিমাণ ইনভেস্ট করতে হবে। হিউজ পরিমাণ ইনভেস্ট যখন করবেন, আপনাকে ভলিউমে ওটা রিকভার করতে হবে। এখন আসে হচ্ছে সেকেন্ড পয়েন্টে, সেটা হচ্ছে মিডিয়াম মার্জিন। মানে ধরেন যেখানে আপনি 20 to 30% পর্যন্ত প্রফিট করতেছেন, এটা হচ্ছে একটা হেলদি মার্জিন, যেখানে আপনি 20 to 30% প্রফিট রেখে আপনি ব্যবসা করতে পারেন। বাট এখানে সমস্যা হচ্ছে, মোস্ট অফ দ্য এসএমইস কিন্তু এই মার্জিনে ঘোরাফেরা করে, এই মার্জিনে ব্যবসা করে। তার মানে কি, এই স্পেসটা হচ্ছে ওভার ক্রাউডেড। মানে হচ্ছে ধরেন আপনি 2 লাখ টাকার মাল কিনেন, আপনি 30 থেকে 35,000 রেঞ্জে প্রফিটটা করতেছেন। বাট এখানে সমস্যা হচ্ছে, মোস্ট অফ দ্য এসএমইস কিন্তু এই রেঞ্জের মধ্যে পড়ে। তার মানে হচ্ছে আপনি ওভারলি ক্রাউডেড এই সেগমেন্টটা, যেখানে আপনার কম্পিটিশন অনেক হাই, আপনার ফেসবুক অ্যাডস এর বাজেট লাগবে অনেক। আপনার যদি এই রেঞ্জে বিক্রি করতে হয়, ফেসবুক অ্যাড না করলেও, আপনি যদি একটা দোকান নেন, আপনি 2 লাখ টাকা দিয়ে মাল কিনে আপনি তো আর ফ্রন্টে দোকান নেবেন না। আপনার স্পেসিফিক যারা 2 লাখ টাকার প্রোডাক্টে 20% মার্জিন করে, এতে স্পেসিফিক রেঞ্জ অফ দোকান থাকে। ধরেন মার্কেটের পিছের সাইডে, এদের সবারই একই রেঞ্জের প্রোডাক্ট, একই টাইপের দোকান, একই টাইপের সিস্টেম, একই টাইপের এমপ্লয়ের খরচ, একই টাইপের তাদের কস্টিং। তার মানে এই জায়গাটা অতিরিক্ত পরিমাণ প্রেডিক্টেবল কস্টিং এ থেকে, এবং সাপ্লাই অনেক বেশি। এবং বাংলাদেশের আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, মোস্ট অফ দ্য কনজিউমারও কিন্তু এই রেঞ্জের মধ্যে পড়ে। তো তার মানে হচ্ছে এখানে কম্পিটিশন অনেক হাই, এবং বিজনেসও কিন্তু এখানে আছে, এবং মোস্ট অফ দ্য মানুষ এই সেগমেন্টের মধ্যে পড়ে, এবং মোস্ট অফ দ্য বিজনেস লসও হয় কিন্তু এই সেগমেন্টে। যারা বোকা না, লো মার্জিনে যারা ধরেন 2 লাখ টাকার মাল 5,000 প্রফিট নিয়ে বিক্রি করতেছে, ওরা তো ব্যবসা বুঝে না। মানে লো মার্জিনে যারা বিগ প্লেয়ার আছে, ভলিউমে করে, তারা সাস্টেইন করে। মিডল মার্জিনে অনেক ক্রাউডেড, বাট মোস্ট অফ দ্য এসএমইস সাস্টেইন করে এই মার্জিনে, এবং মোস্ট অফ দ্য আউট অফ বিজনেসও হয় এই মার্জিনের মধ্যে। এখন থার্ড এসে হচ্ছে হাই মার্জিন। তার মানে হচ্ছে আপনি 100 টাকার একটা প্রোডাক্ট 200 বা 250 টাকা বিক্রি করবেন। এখানে কারা আসে? এখানে আসে হচ্ছে অ্যাপেল, রোলেক্স, গুচি, প্রাডা, বাংলাদেশের আরং, ইয়ালো, বড় বড় ব্র্যান্ডস, যারা হচ্ছে এই মার্জিনের মধ্যে আসে। এখন আপনাদেরকে হাই মার্জিনের প্রোডাক্ট বিক্রি করার আগে একটা জিনিস বুঝতে হবে, একটা বিজনেসে কিন্তু ধরেন জাস্ট এই প্রোডাক্টের কস্টে কিন্তু এটার সাথে অ্যাড হয় না। এটার সাথে অ্যাড হয় কি, এটার সাথে অ্যাড হয় হচ্ছে এটা টোটাল সাপ্লাই চেইনের কস্ট, এটা অপারেশনের কস্ট, এটা যেখান থেকে ইনভেস্টমেন্ট ফান্ড করা হয়েছে ফান্ডের কস্ট, এটার মার্কেটিং এর কস্ট, এটা ব্র্যান্ডিং এর কস্ট। এই যেমন এই যে জিনিসটা, যেমন অ্যাপেলের হেডফোন, এটার কস্টিং তো হয়তো $10 থেকে $15, বাট এটা বিক্রি তো হয় হচ্ছে $200। কেন? বিকজ এটার ব্র্যান্ড এবং ব্র্যান্ডের উপর অনেক টাকা ইনভেস্ট করা হয়। ব্র্যান্ডের কোনো নিউমেরিক্যাল নাম্বার নেই যে আপনি কখনো ব্র্যান্ড দিয়ে ডিসাইড করতে পারবেন না যে আচ্ছা এটার ব্র্যান্ড 100 তাই এটার দাম 50 টাকা, এটার ব্র্যান্ডের নাম্বার হচ্ছে 80 তাই এটার দাম 30 টাকা। এবার আপনি ব্র্যান্ড কখনো নাম্বার দিয়ে ডিসাইড করতে পারবেন না। ব্র্যান্ড হচ্ছে একটা হিউম্যান পারসেপশন, যেটা ওভার দ্য ইয়ার্স এটার অ্যাডভার্টাইজিং এর প্রতি, এটার R&D এর প্রতি, এটার প্যাকেজিং এর প্রতি, ধরেন এটার আফটার সেল সার্ভিস, সবকিছুর উপর রিইনভেস্ট করা হয়েছে। যেমন ধরেন এই একটা প্রোডাক্টের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে 1 ইয়ার। তো আপনার কি মনে হয় না যে 1 ইয়ার একটা অ্যাপেলের মতো একটা কোম্পানি, ওরা বললে 1 ইয়ারের মধ্যে যদি নষ্ট হয় ওরা রিপ্লেস করে দেয়, এবং ওরা রিপ্লেসের জন্য কোটি কোটি ডলার বাজেট রাখছে না? এটা হচ্ছে প্রোডাক্টের ব্র্যান্ড ভ্যালুর উপর তারা ইনভেস্ট করে। এই হাই মার্জিন আপনি তখনই করতে পারবেন যখনই ধরেন আপনি এরকম পরিমাণ ইনভেস্টমেন্ট করবেন এই প্রোডাক্টের আশেপাশে সব অ্যাসোসিয়েটেড জিনিসের উপর। ধরেন আপনি একটা প্রোডাক্ট, আপনি জামা একটা বিক্রি করতে যাচ্ছেন, আপনি যদি কচুকেত বাজারে বিক্রি করেন এটা একটা রেট, আপনি যদি বনানী 11 টপ প্রাইম লোকেশনের একটা দোকানে যদি বিক্রি করতে চান, এটার আরেক রেট হবে। কারণ কি? কারণ বনানীর ওই টপ লোকেশনে একটা দোকান নিতে অ্যাডভান্স দেওয়া লাগবে 50 থেকে 70 লাখ টাকা। ওই দোকানের ভাড়া আছে ধরেন 15 থেকে 20 লাখ টাকা, বড় দোকান। ওখানে এক একজন স্টাফ, একটা হেড অফ সেলস এক্সিকিউটিভ বসাতে হবে আপনার 30 থেকে 35,000 টাকা দিয়ে। দোকানে স্টাফ লাগবে হচ্ছে আপনার 50 জন, আপনার ইন্টারনেটের প্রতি যাবে 80 থেকে 1 কোটি টাকা। তখন গিয়ে আপনি যখন এই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করবেন, আপনার প্রোডাক্ট যখন ডেভেলপ করবেন, প্রোডাক্টে যখন আপনি ইনভেস্ট করবেন, প্রোডাক্টের কোয়ালিটিতে যখন আপনি হেভিলি ইনভেস্ট করবেন, তখন গিয়ে আপনি প্রাইসিং মার্কআপ করে হাই মার্জিনে বিক্রি করতে পারেন। সো এটাও কিন্তু সব ব্র্যান্ডরা কিন্তু
কিন্তু এইভাবে বিক্রি করতে পারে না। কারা পারে? যারা প্রচন্ড পরিমাণ টাকা ইনভেস্ট করে এই প্রোডাক্টের আশেপাশে অ্যাসোসিয়েটেড সেগমেন্টের উপর। সো এখন আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোন সেগমেন্টে ফেলবেন। আপনাকে যদি খুবই লো মার্জিনে বিক্রি করতে হয়, আপনার ভলিউম লাগবে অনেক, আপনাকে কোটি টাকার প্রোডাক্ট নিয়ে আসবেন, চায়না থেকে ধরেন কন্টেনারের উপর কন্টেনার প্রোডাক্ট নিয়ে আসবেন, আপনি 5 টাকা প্রফিট করে ছেড়ে দিবেন। 2 নম্বর হচ্ছে মিডিয়াম মার্জিন। মিডিয়াম মার্জিনে যেটা হচ্ছে আপনি অল্প টাকার মাল আনবেন এবং আপনি অল্প প্রফিটে আপনার কস্টিং বাদ দিয়ে আপনি হয়তো বাসায় 5 থেকে 7% নিয়ে আপনি বিক্রি করে বের হয়ে যেতে পারেন। মানে মিডল মার্জিন যেটা 20 to 30% যদি মার্জিন রাখেন, অল্প মার্জিন হবে, আপনি 20 to 30% রাখলে আপনার কস্টিং চলে যাবে 20 থেকে 22%, আপনি 5 থেকে 7% আপনার বাসায় নিয়ে যেতে পারেন। আর হাই মার্জিন যদি রাখতে চান, আপনি প্রোডাক্টের প্রাইস রাখবেন হাই মার্জিন, বাট প্রোডাক্টের ম্যাক্সিমাম যে আউটপুটটা আসবে পুরো টাকাটাই আপনার বিজনেসে, আপনার কোম্পানিতে, প্রোডাক্ট R&D তে, মার্কেটিং এ, ব্র্যান্ডিং এ টাকাটা ঢেলে দিতে হবে। সেটা ডিপেন্ড করবে হচ্ছে আপনি কোন সেগমেন্টে পড়েন এবং ওই সেগমেন্ট ওয়াইজ আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এখন ধরেন একটা গ্রাফের কিন্তু কখনো ABC মানে লো, মিডিয়াম, হাই তিনটা সেগমেন্ট পড়ে না। আপনি যে কোনো একটা জায়গায় যে কোনো একটা সাইডের মধ্যে পড়ে, মানে ধরেন লো মিডিয়ামের মাঝখানে বা হাই মিডিয়ামের মাঝখানে যে কোনো একটা সেগমেন্টে পড়ে আপনাকে কাজে আগাতে হবে। আপনাকে আপনার প্রোডাক্টের প্রাইসিং সিলেক্ট করতে হবে। একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, বাংলাদেশ না দুনিয়ার সকল কান্ট্রিতেই প্রত্যেকটা প্রোডাক্ট ডিফারেন্সিয়েটর হয় কিন্তু প্রাইসিং দিয়ে, এবং প্রত্যেকটা প্রাইসিং এর কিন্তু আলাদা আলাদা কনজিউমার বেসিস। এটা বুঝে আপনাকে আপনার প্রাইসিংটা সিলেক্ট করতে হবে। সো হোপফুলি আপনারা বুঝতে পারছেন প্রোডাক্টের প্রাইসিং কিভাবে করবেন, আপনার ইনভেস্টমেন্ট ওয়াইজ, আপনার সিচুয়েশন ওয়াইজ কিভাবে প্রাইসিং করে আপনি আগাবেন এবং আপনি কত দূর পর্যন্ত আপনার ব্যবসাকে নিয়ে যেতে চান, ওই অনুযায়ী আপনাকে প্রোডাক্টের প্রাইসিং সিলেক্ট করতে হবে। হোপফুলি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। আমি আর এরকম বিজনেস নলেজ নিয়ে আমি কিছু ভিডিও বানাতে চাচ্ছি যেটা ধরেন আপনাদের অ্যাকচুয়ালি বিজনেসে হেল্প করবে। যদি এরকম আরো ইন্টারেস্টিং বিজনেস টপিক নিয়ে জানতে চান, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আপনাদের মতামত। সি ইন দ্য নেক্সট ভিডিও। বাই।